আজকে রেসিপি নিরামিষ ডালিয়া। ডালিয়া রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি আলু, মুগের ডাল, গাজর, ডালিয়া। আপনারা চাইলে সয়াবিনও দিতে পারেন। আমি সব কিছুকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তাতে সাদা তেল দিয়ে দিলাম। তেলও গরম হয়ে গেছে। এবার তার উপরে দিয়ে দিলাম আলু। নুন হলুদ দিয়ে তেলের ওপর একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এর উপরে দিয়ে দিব কেটে রাখা গাজর। তাতে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হলে এর উপরে আমি দিয়ে দিব মুগের ডাল। ডালও একটু ভাজা ভাজা করে নিয়ে তার উপরে দিয়ে দিব ডালিয়া। এইভাবে সমস্ত উপকরণ আমি ভেজে নিচ্ছি। এবার আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইটা নামিয়ে নিচ্ছি। এবার আমি প্রেসারে একটু জল দিয়ে চুলাতে বসিয়ে দিলাম। এবার ভেজে রাখা সমস্ত উপকরণ আমি প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। এবার প্রেসারের মধ্যে দিয়ে আমি 4টা সিটি পড়ার অপেক্ষায় থাকব। এর মধ্যে আমি কিছু মশলা রেডি করে নিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, চিনি, নারকেল কোড়া, ঘি। সিটি পড়ে গেছে, আমি প্রেসারটাকে নামিয়ে নিয়েছি। এবার চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তাতে সরিষা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তেল গরম হয়ে গেছে, তাতে লঙ্কাগুলি ভেজে নিলাম। লঙ্কা তুলে নিয়েছি। এরপর দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আদা বাটা। তারপরে লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সমস্ত কিছু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এই মশলার উপর আমি দিয়ে দিলাম প্রেসারে সেদ্ধ করা ডালিয়া। এবার একটু মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে আমি ফুটতে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম চিনি। চিনির পর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এরপরে দিয়ে দিচ্ছি ঘি। আমি বাচ্চার জন্য সরিয়ে রেখে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা লঙ্কাগুলোকে গুঁড়ো করে ছড়িয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে রেখে দিলাম। আপনারা বাড়িতে এইভাবে বানাবেন। কেমন হয়েছে আমাকে